কিছু কিছু কাজ করার পরে মনে হয় দানের দরকার নেই, বাস্তা ফিরেই দাও। বিক নেব না কুহুর ঠেহাও, ঠিক এরম কিন্তু মনে হয়। এই মনে করেন জামা কাপড় কিনে নিয়ে আইয়েছেন, তা ছোটো বড় হয়ে গেছে, এই বদলাতে যাবেন, দেখবেন তখন কাহিনী। দোকানেরতে যখন কিনতে গেছেন তখন দেখবেন আপনারে বসাইয়ে গল্প গুজব করিয়ে চা পান খাওয়াইয়ে, মানে একটা সে বেকায়দা খাতের যত্ন করিয়ে আপনার কাজ, মানে কোনো কাটায় গতায় দিতে পারলি হইতো। আর কবে আপনারা সবচেয়ে ভালো মালটাই দিলাম, কোনো সমস্যা নেই, যদি ছোটো বড় হয় নিয়ে আসবেন বদলাই দিবানে। এইবার বাড়ি আনিয়ে মনে করেন যে ছোটো হয়ে গেছে বা বড় হয়ে গেছে, রং পছন্দ হয়নি, যাই হোক একটা সমস্যা হয়েছে। এইবার আপনি দোকানে যাবেন, গেলে কি আর শোনেন, প্রথমে গেলে আপনার দেরি কোনো নজর নেই, আর যদিও নজর দেয় তাহলে আছে কী খবর, তো ওই যে ওইটা একটু ছোটো হয়ে গেছে, তাহলে আপনার সাথে আর পরক্ষণই কথা নয়, অন্য যে খদ্দের আছে যাই কাছে বেচার দরকার তাইকে নিয়ে ব্যস্ত থাকবে, সেদিন কিন্তু আপনার আর বসতেও কবে না। তারপরে কী হবে, যখন একটু ফাঁকা হবে কবে যে কন কী সমস্যা, না এই যে এটা নিয়ে গেলাম একটু ছোটো হয়ে গেছে, এবার দিলু কইল যে দেন এইটা তো আর একটু বড়, হ্যাঁ বড় তো জানেন একটু দাম বেশি, তা আপনার আর কিছু কিন্তু পয়সা করে দিতে হবে না। বা মনে করেন যে যেটা নিয়ে গেলেন ওইটা রং চং পছন্দ হয়নি, এবার ফিরতি নিয়ে গেছেন, কবে যে এই মালটা তো অন্য একটা দাগের মাল, এইটার কিন্তু একটু রেট বেশি লাগবে না, আইসেন বদলাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। মানে তখন যদি আপনি কন যে তুমি যে আমারে কইলি যে সবচেয়ে ভালো মালটাই দিছি, তাহলে এখন কচ্ছাও যে এইটি আরও ভালো মাল, বললো না মাল আগেরটাও ভালো, এটাও ভালো, আগেরটাও ভালো, মূলত এইটা আর এক দাগের মাল, এটা একটু কিনা রেট বেশি, তাহলে কি বুঝলেন। আবার এরকম সময় এরকমও হতে পারে আপনি গেছেন, আপনারে দেহে চিনতে পারল না বা অন্য কাজে ব্যস্ত আছে, দোকান গুছাই নিয়ে ব্যস্ত আছে, হ্যাঁ তারপরে হয়তো কলেন কলি কইল যে সে মালিক তো নেই, আপনি একটু পরে আসেন, বা যদি মালিক থাকে তাহলে কবে যে ওই কর্মচারী এই মালটা কনে রাখিল একটু দাঁড়ান, একটু দেরি করে না, যদি কাজ থাকে তা ঘুরিয়ে আসেন। কিন্তু আপনি কিনতে যেদিনকে গিয়েলেন সেদিন কিন্তু আপনার যত্নের কোনো কমতি থাকবে না, সেটা বেকায়দা একটা খাতের যত্ন করবে, আর যখনই বদলাই যাবেন তখনই এই কাহিনী শুরু হয়ে যাবে, আবার এই দাম দরও কিন্তু তখন বেশি দিতে হবে। আমি কিন্তু আজ পর্যন্ত কোনো জিনিস ফিরেই দিতে যাইয়ে বদলাতে যাইয়ে টাকা কম বেশি দিতেই হয়েছে, না দিয়ে কিন্তু হয়নি। এটা মনে হয় সবগুলির ক্ষেত্রে হয়েছে, তবে সব দোকানদার কিন্তু না, ভালো দোকানদারও তো কিছু আছে, তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই হয়। এই তো সেদিনকে নুরুও এক জোড়া জুতো কিনে নিয়ে আইয়েছে, ওরে আমি সাথে করে নিয়ে গেলাম, জুতোটা কিনে আনিয়ে দেখলাম জোর পায়ে একটু ছোট হয়ে গেছে, বদলাতে যাই এবার দোকানে বইছি, এদিন মধ্যে 7টা বাজে গেছে, এখন তো এই 7টার পরে আর দোকান খুলে রাখা যাচ্ছে না। আরও 3-4জন জুতো কিনতে আইয়েছে, যাইয়ে কলাম যে ভাই এই জুতোটা একটু বদলাইতে হবে, এই বদলাইতে হবে করার পরে দেখি আমাকে সাথে আর কথা করছে না, ওই খদ্দেরকে নিয়েই ব্যস্ত আছে। এবার ডাক পর্যায়ে কলাম ভাই তাহলে কি চলে যাব, তখন কইলো কি যে দেখেন এখন 7টা বাজে গেছে, এক্ষুনি ওই যে ওই আচ্ছা পুলিশ টুলিশ ওই বাসি দিচ্ছে, এক্ষুনি দোকান বন্ধ করতে হবে, আপনারা চলে যান আর একদিন আসবেন। কিন্তু ওই জায়গার কাছে আসবে তাকে কিন্তু বসায় রেখে দেবে, তাকে কলে আপনারা বসেন, আমি শাটারটা নিয়ে দিচ্ছি, আপনাকে জুতো পছন্দ টছন্দ হলেই তারপরে শাটার খুলে দিবানে, তারপরে চলে যাবেন। তাহলে কী বুঝলেন, মানে আমিও জুতো ওর দোকান থেকে কিনে নিয়ে আইলাম, এটা মনে হচ্ছে না, মনে হচ্ছে আমারে দয়াদম্য দেখাইয়ে ফিরি দিল। এবার নুরো তো বাইরে এসে খেপে গেল, আমি বললাম খেপিয়ে যাসনি, এই জীবনে প্রতিটি ক্ষেত্রে এরকম অভিজ্ঞতা হইতে হয়। আর একটা বড় অভিজ্ঞতা কি জানেন, যদি কারোর টাহা আওলাদ দিয়েছেন, টাহা আওলাদ দেওয়ার সময় নিজেরই কিন্তু মনে একটা বেকায়দা ব্যাপার, আমি মানুষই টাহা আওলাদ দিই, মানুষ আমার কাছ থেকে টাহা নিচ্ছে, তখন কিন্তু একটা বেকায়দা ভাব মনে হয় নিজের মধ্যে। দেওয়ার পরে কী হবে রে ভাই, এবার টাহা যদি আপনি চান তা কবে, সামান্য কয়টা টাহা তার জন্য তাগেদা দিলেন, ও তো আমি দিয়ে দিবানে। যাই হোক তারপরে আরও কয়দিন গেল, এবার ফোন দিলেন, তখন কবে যে ভাই টাকা জন্য এত ফোন দেওয়ার দরকার নেই, আমি আসি দিয়ে দিবা না আপনার টাকাটা, সামান্য কয়টা টাকা তো, এরই পরে ফোন দেবেন তখন আর ফোন ধরবে না। এবার মনে করেন পথে ঘাটে দেখা হয়েছে, তখন আপনি কবেন কলি কয় ভাই আমি একটু ব্যস্ত আছি, খুব একটা বিপদের মধ্যে আছি, এই ব্যাপার নিয়ে পরে কথা কবেন, আপনি এখন যান একটু আসেন। মানে কী মনে হচ্ছে যে আপনি টাকা আওলাদ দিলেন না ওর কাছে চাচ্ছেন, নাকি আপনি ওর কাছ থেকে কিছু নিচ্ছেন, এরম কিন্তু তখন মনে হবে। তবে সবগুলিরই না, ভালো মন্দ মানুষ তো আছে কিছু, কিন্তু অধিকাংশ এরাম টাহা আওলাদ যারা একবার জীবনে দিয়েছে তারা যে এরাম সমস্যার সম্মুখীন হয়নি তা কিন্তু করতে পারবে না। তখন মনে হয় এরাম যে দানের দরকার নেই, বাস্তা ফিরেই দাও, বিক নেব না কুহুর ঠাও, এরম একটা অবস্থা। কিন্তু আবার আর একটা জিনিস দেখবেন,
এই জামা কাপড় কিনতে যাওয়ার সময় অবশ্যই ছোট বাচ্চাকে আর মহিলাকে সাথে নিয়ে যাবেন। আপনার তা যদি কম বেশি হয় আপনি তো মানিয়ে নিতে পারবেন, কিন্তু ইগে তা যদি ছোট বড় হয় বাড়ির খেচন আর দোকানে যাই ওই পেঁচড়া পেঁচড়িয়ে কিন্তু আপনার সহ্য করতেই হবে। তাই দোকানদারকে একটা অনুরোধ হচ্ছে যে এইরকম যদি সমস্যা হয় একটু আপনারা ছাড় ছড় দিয়ে বদলায় টদলায় দিয়ে যা করলেই ভালো হয় তাই করবেন। তখন মানুষের সাথে এরকম করবেন না। টাকা পয়সা তো মানুষই আয় করে নাকি? তাহলে এই যে ঘটনাগুলো ঘটায় যারা, তারা আর ঘটাবেন না। আর যারা ঘটায় না তাইকে জন্যই তো আমি সবসময় তাইকে পক্ষেই আছি। আর যারা ঘটাচ্ছেন তারা আর ঘটাবেন না। দেখবেন আপনার কিনা বেচাও ভালো হবে, লোকজনও আপনারে ভালো পাবে। একটু ভালো মন্দ শোনার জন্যই, টাকা পয়সা ইনকাম করার জন্যই আবার খারাপ হবেন না। একটু ভালো হওয়ার জন্য যা যা করার তাই করবেন। সবগুলি ভালো থাকবেন।